21শে ফেব্রুয়ারি আনসিন কমপ্লেক্স অ্যাবাউট 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি ইজ এ রেড লেটার ডে ইন আওয়ার ন্যাশনাল লাইফ। 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। রেড লেটার ডে মানে হচ্ছে স্মরণীয় দিন। ইনস্পায়ার্ড আস, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে টু অ্যাচিভ লিগ্যাল রাইট, আমাদের হচ্ছে সঠিক যে এটা আমাদেরকে সঠিক অধিকার আদায়ে অনুপ্রাণিত করে। অন 14 আগস্ট 1947 সালের পাকিস্তান বিকাম ইন্ডিপেন্ডেন্ট, পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল বা স্বাধীন হয়েছিল। দ্য রুলার্স অফ পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, দ্য রুলার্স মানে হচ্ছে শাসকরা, অফ ওয়েস্ট পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তানের শাসকরা স্টার্টেড টু এক্সপ্লয়েট ইস্ট পাকিস্তান ফ্রম দ্য ভেরি বিগিনিং। স্টার্টেড মানে শুরু করে, এক্সপ্লয়েট মানে হচ্ছে শোষণ করা বা ব্যবহার করা ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তানকে ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম শুরু থেকে। তাহলে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে বা হচ্ছে একদম শুরু থেকে পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানকে ব্যবহার করা বা শোষণ করা শুরু করে। হোয়েন তামুদ্দিন মজলিস ডিমান্ড দ্য রিকগনিশন অফ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, যখন তামুদ্দিন মজলিস নামের একটি সংগঠন দাবি উত্থাপন করে যে বাংলাকে স্টেট ল্যাঙ্গুয়েজ করার জন্য বা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। দ্য ডিমান্ড অফ দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ ফর্মড ইনটু এ মুভমেন্ট, এই বাংলা রাষ্ট্রভাষা করার দাবিটা একটা মুভমেন্টে রূপান্তরিত হয়। মুভমেন্ট বা একটা হচ্ছে আন্দোলনে রূপান্তরিত হয়। হোয়েন এ প্রপোজাল অফ বাংলা ল্যাঙ্গুয়েজ, যখন বাংলা ল্যাঙ্গুয়েজের প্রস্তাবনাটা, বাংলা ভাষার প্রস্তাবনাটা বাই ধীরেন্দ্রনাথ দত্তর দ্বারা ওয়াজ রিজেক্টেড, কি হয়েছিল? রিজেক্টেড হয়েছিল। মানে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার একটা দাবি উত্থাপন করেছিল, সেটা ওয়াজ রিজেক্টেড হয়েছিল অন 28 ফেব্রুয়ারি 1948 সালে। এই স্টুডেন্ট স্ট্রাইক ওয়াজ অবজার্ভ, আর সেই সময় একটি ছাত্রদের হরতাল পালিত হয়েছিল। অন দ্য 2nd মার্চ, এবং হচ্ছে 2 মার্চে মানে 2রা মার্চে কত সালের? 1948 এর 2nd মার্চে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ওয়াজ ফার্মড, মানে সর্বদলীয় সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন গঠন করা হয়। ইন এ জেনারেল স্ট্রাইক দ্য পুলিশ beat the students with sticks in a precision and arrested several student leaders on 11 March. তাহলে হচ্ছে ইন এ জেনারেল স্ট্রাইক, একটি সাধারণ হরতালে, দ্য পুলিশ হচ্ছে মেরেছিল দ্য স্টুডেন্ট ছাত্রদেরকে উইথ স্টিক্স লাঠি দ্বারা, ইন এ প্রেসিশন একটি মিছিলে, অ্যান্ড অ্যারেস্টেড এবং হচ্ছে গ্রেফতার করেছিল সেভারেল স্টুডেন্ট মানে হচ্ছে বিভিন্ন ছাত্র, লিডার্স মানে নেতাদের, অন 11 মার্চ মানে 11ই মার্চে। আফটার দ্যাট, এরপরে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না প্রোক্লাইমড মানে ঘোষণা করেন দ্যাট যে উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ইন এ পাবলিক মিটিং অন 21 মার্চ। তাহলে এরপরে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন দ্যাট যে উর্দুই একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। এটা কোথায় ঘোষণা করেন? ইন এ পাবলিক মিটিং, একটি মানে সাধারণ মিটিংয়ে বা হচ্ছে একটি জনগণের একটা সমবেত জনগণের মাঝে। কত তারিখে? অন 21 মার্চ। হি ট্রেড, তিনি উচ্চারণ করেন দ্য সেম, একই কথা, হ্যাঁ একই জিনিস, ইন দ্য কনভোকেশন সেরিমনি অফ ঢাকা ইউনিভার্সিটি কার্জন হল। তাহলে ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলের সমবর্তন অনুষ্ঠানে, কনভোকেশন সেরিমনি মানে হচ্ছে সমবর্তন অনুষ্ঠান, সমবর্তন অনুষ্ঠানে তিনি একই কথা আবার বলেন। কত তারিখে? অন 24 মার্চ, 24 মার্চে। দ্য নেক্সট 3 ইয়ার্স, এর পরে 3 বছর, 11 মার্চ মানে 11 মার্চ ওয়াজ ছিল অবজার্ভ মানে হচ্ছে পালন করা হয়েছিল অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ ডে,
রাষ্ট্রভাষা দিবস হিসাবে এভরিহোয়ার ইন ইস্ট পাকিস্তান, পাকিস্তানের সব জায়গায়। অন 9 মার্চ এবং হচ্ছে 9 মার্চ 1949, 1949 সালে ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট ফর্মড, যখন পূর্ব পাকিস্তানের সরকার গঠন করা হয়। ইস্ট বাংলা ল্যাঙ্গুয়েজ কমিটি হেডেড বাই মৌলানা আকরাম খান। তাহলে মৌলানা আকরাম খানের নামে পূর্ব পাকিস্তানের সরকার মৌলানা আকরাম খানের নামে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির নাম হচ্ছে পূর্ব বাংলা ল্যাঙ্গুয়েজ কমিটি, মানে হচ্ছে পূর্ব বাংলা ভাষা কমিটি বা ভাষা সংসদ। তাহলে হচ্ছে ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট ফর্মড, ইস্ট পাকিস্তান সরকারের নামে গঠন করা হয়, হ্যাঁ, একটি ইস্ট বাংলা ল্যাঙ্গুয়েজ কমিটি, পূর্ব পাকিস্তান বাংলা ভাষা সংসদ, হেডেড বাই মৌলানা আকরাম খান, মৌলানা আকরাম খানের নামে। এরপর হচ্ছে ইন 1949, 1949 সালে প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খান কেম টু ঢাকা। তাহলে 1949 সালে লিয়াকত আলী খান, প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কেম টু ঢাকা, ঢাকায় এসেছিল। হি মেড নো কমান্ড, তিনি কোনো কমেন্ট করেননি বা কোনো উত্তর দেননি। হোয়েন দ্য স্টুডেন্ট ইউনিয়ন, যখন ছাত্র সংসদ, স্টুডেন্ট ইউনিয়ন মানে ছাত্র সংসদ, ডিমান্ড দাবি করে বাংলাকে অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে একটি রাষ্ট্রভাষা হিসেবে, তখন তিনি কোনো কমান্ড করেননি বা কোনো উত্তর দেননি। ইন 1950, 1950 সালে লিয়াকত আলী খান প্রোক্লাইমড, মানে ঘোষণা করেন, ইন দ্য জেনারেল অ্যাসেম্বলি, একটি সাধারণ পরিষদে, দ্যাট যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। অন 26 জানুয়ারি 1952, তাহলে হচ্ছে 26 জানুয়ারি 1952 সালে প্রাইম মিনিস্টার নাজিমুদ্দিন, প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন প্রোক্লাইমড, মানে ঘোষণা করেন, দ্যাট যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তাহলে উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। দিস, এটা, মেড দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মানুষদেরকে, জনগণকে, গ্রিভড, মানে হচ্ছে আহত করে, মাস মানে অনেক। এই যে খাজা নাজিমুদ্দিনের ঘোষণাটা পূর্ব পাকিস্তানের মানুষদেরকে আহত করে। অন 30 জানুয়ারি, 30 জানুয়ারি, এ স্টুডেন্ট স্ট্রাইক ওয়াজ অবজার্ভ, ছাত্রদের একটা হরতাল পালিত হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদ বা সর্বদলীয় সংগ্রাম কমিটি, যে কমিটিটা গঠন করা হয়েছিল, ডিসাইডেড, সিদ্ধান্ত গ্রহণ করে, টু অবজার্ভ স্টুডেন্টস স্ট্রাইক অন 4 ফেব্রুয়ারি, তাহলে হচ্ছে 4 ফেব্রুয়ারি একটি ছাত্রদের হরতালের সিদ্ধান্ত গ্রহণ করে, হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। অ্যান্ড জেনারেল স্ট্রাইক, এবং হচ্ছে একটি সাধারণ হরতাল পালিত হবে অন 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ ডে, রাষ্ট্রভাষার জন্য বা রাষ্ট্রভাষা হিসাবে। অন 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, নুরুল আমিনের গভর্নমেন্ট এনফোর্সড, মানে ঘোষণা করেন 144, 144, আর 144টা হচ্ছে এ ক্লোজ, একটি হচ্ছে ধারা, অ্যান্ড ব্যান্ডেড, এবং হচ্ছে নিষিদ্ধ করেন প্রসেসিয়েশন অ্যান্ড মিটিংস, কি মিছিল এবং মিটিং মানে হচ্ছে সমবেত হওয়া, অনেকজন মানুষ একসাথে হওয়া। অন 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, তাহলে নুরুল আমিনের সরকার এনফোর্ড 144, 144 ধারা জারি করেন, এ ক্লোজ, একটি হচ্ছে ধারা, এটা একটি ধারা, অ্যান্ড ব্যান্ডেড প্রসেসিয়েশন, মিছিল নিষিদ্ধ করেন, অ্যান্ড মিটিং, এবং হচ্ছে মিটিং নিষিদ্ধ করেন 21 ফেব্রুয়ারি। দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, তাহলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ভায়োলেট, মানে হচ্ছে এটা লঙ্ঘন করে, এই যে আদেশটা জারি করে 144, এটাকে লঙ্ঘন করে, দ্য গভর্নমেন্ট অর্ডার, এই যে সরকারের অর্ডারটা ভায়োলেন্ট করে, লঙ্ঘন করে। অ্যান্ড অ্যাডভান্স টু দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি হাউস, এবং হচ্ছে অ্যাডভান্স মানে অগ্রসর হয়, টু দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি হাউস, মানে হচ্ছে অ্যাসেম্বলির সংসদের দিকে অগ্রসর হয়। দ্য স্টুডেন্ট অ্যাসেম্বলড অ্যাট মেডিকেল কলেজ কম্পাউন্ড, ছাত্ররা অ্যাসেম্বলড মানে জড়ো হতে থাকে, অ্যাট মানে মধ্যে, মেডিকেল কলেজ চত্বরে।
দ্য পুলিশ ইউজ টিয়ার গ্যাস, পুলিশ ব্যবহার করে টিয়ার গ্যাস মানে কাঁদুনে গ্যাস টু মেক স্টুডেন্ট, ছাত্রদেরকে করতে, অ্যান্ড পাবলিক এবং হচ্ছে জনগণকে স্টেমড মানে বিচ্ছিন্ন বা পদদলিত করতে টিয়ার শেল ব্যবহার করে। দেন এ ক্লাশ উইথ দ্য পুলিশ স্টার্টেড, আর তখন একটা ক্লাশ বা একটা সংঘর্ষ শুরু করে পুলিশ। অ্যাট ওয়ান স্টেজ, এবং হচ্ছে এক সময়, স্টেজ মানে একটা পর্যায়ে, দ্য পুলিশ শুট ফায়ার্স, পুলিশ কি করে, ফায়ার করে, গুলি করে। জব্বার, রফিক, বরকত, সালাম, জব্বার, রফিক, বরকত, সালাম অ্যান্ড আদার্স, এবং হচ্ছে অন্যান্য অনেকেই ওয়ার মার্টার্ড মানে হচ্ছে নিহত হয়, শহীদ হয়, অ্যান্ড মেনি আদার্স ওয়ার ওন্ডেড মানে হচ্ছে আর অনেকেই, এবং অনেকেই কি হয়, আহত হয়। সিন্স দেন তখন থেকে, উই অবজার্ভ আমরা পালন করি 21শে ফেব্রুয়ারিকে অ্যাজ শহীদ দিবস হিসাবে, ইন মেমোরি অফ দ্য মার্টার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, স্মরণে, কাদের স্মরণে, অফ দ্য মার্টার্স মানে শহীদদের স্মরণে, অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের যে শহীদরা আছে তাদের স্মরণে আমরা 21শে ফেব্রুয়ারিকে ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে বা শহীদ দিবস হিসাবে পালন করি। এই ছিল আমাদের আজকের এই আনসিনের ট্রান্সলেশন। সবাইকে ধন্যবাদ।